8 বছর থেকে পালন করি। 8 বছর থেকে পালন করে আমার জমি জমা নয়, আমি এর উপর দিয়ে চলি। আমার একটা ছেলে একটা মেয়ে, এর উপর দিয়ে আমার পরিবার চলে। মোখলিসুর রহমান তিনি একজন সফল হাঁস খামারি। তার ভিটেমাটি ছাড়া আর কোনো জমিজমা নেই। শুধুমাত্র হাঁস পালন করে সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে তিনি 60,000 টাকা আয় করেন। কিভাবে সম্ভব হয়েছে তা জানতে থাকুন আমাদের সাথে। একটা সময় শুধুমাত্র পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর জন্য বাড়িতে বাড়িতে কিছু সংখ্যক হাঁস পালন করা হতো, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রাণীজ আমিষের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। ডিম এবং হাঁসের চাহিদা বাড়ায় হাঁস পালনকে অনেকেই এখন পেশা হিসেবে নিয়েছে। তেমনই একজন যুবক মোখলেসুর রহমান। নওগাঁ জেলার সাপাহার উপজেলার পাতাড়ি গ্রামের বাসিন্দা তিনি। নিজের জমিজমা বলতে কিছুই নেই, শুধুমাত্র হাঁস পালন করে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। 8 বছর ধরে হাঁস পালনের সাথে জড়িত তিনি। বর্তমানে তার খামারে 575টি হাঁস রয়েছে। 650 বাচ্চা কিনছিলাম, এখান থেকে আমার 75টা নষ্ট হয়েছে, 575টা এখন আছে। বাচ্চা কিনছিলাম একদম জিরো, মানে ছোট বাচ্চা। 26 টাকা পিস কিনলাম, 2600 টাকা সব। তারপর থেকে ফিট খিলালাম 20 থেকে 25 দিন। ফিট খেলার পর ধান গম খিলালাম। এইগুলোকে এখন বাড়তি কোনো খাবার দিই না। যেটা আমার ডিমের হাঁস আছে 332টা, ওটাকে 10 কেজি করে ধান গম, 10 কেজি করে রাত্রে খালি খিলাই। আর সারাদিন কিছু খিলাই না, সারাদিন আমি মাঠে থাকি, বিভিন্ন জায়গায় যাই হাসলে। এই এলাকায় খাওয়া শেষ, তখন চলে গেলাম নওগাঁ যা থাকলাম। নওগাঁতে যা কিছুদিন থাকার খাওয়া চলে গেলাম হয়তো বাগমারা থেকে হয়তো মান্দা, মানে পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় আমার যাওয়া লাগে। তাহলে দেখি খাওয়া না এখানে, তখন ওখান থেকে করে আবার চলে গেলাম গাড়িতে করে। তিনি আরও জানান, অন্যান্য প্রাণীর মতো হাঁসেরও রোগবালাই আছে, তবে ডাক প্লেগ এবং ডাক কলেরা হচ্ছে হাঁসের মারাত্মক রোগ। এই দুটি রোগে ভ্যাকসিন দিলে হাঁসের মৃত্যুহার অনেকাংশে কমে যায়। তাছাড়া জ্বর সর্দি হলে নাপা সিপ্রোসিন জাতীয় ঔষধ খাওয়ালে আর তেমন সমস্যা হয় না। শীতের সময় আপনার ওই যে ঠান্ডা আর কুয়াশাতে বাচ্চা হাঁসের একটু সমস্যা, সর্দি কাশি জ্বর, এলার ওষুধ কিনে লাগে। ওষুধ তো আমরা নিজেই কিনে নিয়ে আসি। জ্বর সর্দি হয় তাহলে আপনারা খিলাই নাপা সিপ্রোসিন, আর সাথে দিয়ে ধরেন অ্যামোডিক্স, হ্যাঁ, এগুলো একসাথে খিলাই। তারপরে যদি কলেরা হয় বা ডাক পেলে ধরে, তখন ধরেন দেখা গেছে আপনার ওখানে ধরেন মানে ওষুধ বিভিন্ন রকম আছে, তো সেটা আছে অ্যানোডাক প্লাস, তার সাথে আপনার জ্বরের বড়ি দিলাম, আরও ধরেন সেপসেন দিলাম, আর হয়তো বা কলিপিরিন দিলাম। ওহো করে দেওয়া মিক্স করে একসাথে খেলে। মোখলিসুর রহমান জানান, তার খামারে হাঁস চড়ানোর জন্য বেতনভুক্ত 2 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন তিনি, যাদেরকে প্রতি মাসে 11,000 টাকা বেতন দেওয়া হয়। ছেলে রাখছি 2টা, একটার বেতন দিই 5,000 টাকা মাস, আর একটার দিই 6,000 টাকা। 5,000 আর 6,000 টাকা করে মাস দিয়ে প্রতি মাসের দিবে। এই টাকা কোথা থেকে দেন আপনি? এই টাকা আমি সম্পূর্ণ ওই হাঁসের ডিম পাড়ে ডিম বিক্রি করে দিই। বেতন দেয় 5,000। আমি মোটামুটি 7 বছর ধরে করতেছি এটা। কয় বছর থেকে? 7 বছর। 7 বছর। পড়াশোনা কত দূর? 6 পর্যন্ত। মাঠে নিয়ে বেড়া লাগে, খাবার দেওয়া লাগে না, এই যে পানি আর মাঠে উঠে লাগে, এতে করে হয়ে যায়। জি। আর প্রতিদিন যে প্রতি মাসে যে 5,000 পাও, এই টাকা কী করো? আমার বাসায় দিই। আর প্রতিদিন যে 3 বেলা খাবার কে দেয়? মালিক।
হাঁস পালনে লাভ লোকসান সম্পর্কে জানতে চাইলে মোখলেসুর রহমান জানান 575টি হাঁসের মধ্যে 332টি হাঁস থেকে প্রতিদিন 270 থেকে 280টি ডিম পাওয়া যায়। প্রতি 100 ডিম 1000 থেকে 1200 টাকা দরে বিক্রি করেন তিনি এবং প্রতিটি হাঁস এক নাগাড়ে 7 থেকে 8 মাস ডিম দেয় বলেও জানান মোখলেসুর। টানা 8 মাস ডিম বন্ধ হবে না হাঁসের। ধরেন আমার প্রতিদিন যদি 270 বা 80 করে ডিম দেয়, তাহলে আমার প্রতিদিন ইনকাম হবে ধরেন মোটামুটি 2700-2800 টাকা প্রতিদিন। আমার খরচ রাখাল টাকাল সব মিলে পার ডে চলে যায় 800 টাকা। তাও আমার প্রতিদিন 2000 টাকা ঠিক থাকবে, মাসে 60,000 টাকা। আমার 2 মাসে নিম্নে আমার 1,20,000 টাকা ইনকাম হবে। এতে করে আপনি কি মনে করেছেন যে হাঁস পালনের লাভজনক, এটা অন্যান্যরাও কি পালন করতে পারে? এই হাঁস আপনার সবাই পালন করতে পারবে, এটা তো কোনো নয়, জাদু বিদ্যা নয়। আপনার হাঁস খাওয়া দাওয়া, ওষুধ পানি, ভালো মন্দ এলা একটু শেখা লাগবে বা দেখে শুনে নেওয়া লাগবে ডাক্তারের কাছ থেকে। দর্শক, 2টি কারণে হাঁস পালন করে মোখলেসুর লাভবান হয়েছেন। 1, হাঁসগুলোকে মাঠে খাল বিলে চড়ানো হয় বলে 70 থেকে 80 ভাগ খাবার খরচ বেঁচে যায়। 2, হাঁসের রোগবালাইয়ের চিকিৎসা মোখলেসুর নিজেই করে থাকেন, ফলে হাঁস তার সঠিক সময়ে চিকিৎসা পায়। এতে হাঁসের মৃত্যুর হার কম হয়, পাশাপাশি ডাক্তার খরচও বেঁচে যায়। আপনারা যারা নতুন খামার করবেন তারা খাবার খরচ এবং চিকিৎসার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন, তাহলেই লাভবান হবেন। দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। আমার কৃষি বিষয়ক আরেকটি ইউটিউব চ্যানেল আছে, যা www.youtube.com/মাটির কৃষি। চ্যানেলটির সাবস্ক্রাইব করুন।